ছেলের জন্মদিনে আমি এই রেসিপিটা ট্রাই করেছিলাম। বাসার সবাই এটা এত বেশি পছন্দ করেছে। আর তাছাড়া আমার পেজে এর একটা ছবি পোস্ট করেছিলাম। তখন অনেকেই জানতে চেয়েছেন এটা কি? আর আমার খুব প্রিয় একজন আপু এর রেসিপিটা চেয়েছিলেন, তাই রেসিপিটা আজকে শেয়ার করে দিলাম। তো এর জন্য প্রথমে লাগবে মাংসের কিমা। এখানে আমি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন। তো আমি গরুর মাংস কিমা করে নিয়েছি। কিমাটা একটু ভালোভাবে করতে হবে এবং কিমার মধ্যে কোনো রকম পানি থাকা যাবে না। এরপর মাঝারি সাইজের ২টা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম ব্লেন্ডারের জারে দিয়ে আমি কিমার মতো করে নিয়েছি। আর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপর মিশিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে ছুরি দিয়েও খুব মিহি করে কুচি করে নিতে পারেন। আর এখানে খুব বেশি মশলা আমি দেইনি। এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া আর দিয়েছি খুব অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই কাবাবগুলো চ্যাপ্টা কাঠি দিয়ে করা হয়, তো সেই কাঠিগুলো আমার কাছে ছিল না, তাই আমি একটা চামচের সাহায্যে করে নিয়েছি। আর এটা আমি কিভাবে করেছি আপনারা হয়তো দেখেই বুঝে নিয়েছেন। তবে চামচে করার সময় এগুলো হাতটা একটু ভালোভাবে পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে করাটা খুব ইজি হবে। অফ ক্যামেরায় আমি সব কয়টা বানিয়ে নিয়েছি। আর এখন এগুলো ভাজতে চলে এলাম। আর এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেল দিয়ে এগুলো ভেজে নেওয়া যায়। একটু আলতো হাতে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ২ পাশটাই ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু এই কাবাবগুলো এই পর্যায়েও ভেজে খাওয়া যায় রুটি বা পরোটার সাথে। তো আমি এগুলো যেহেতু মালাই কাবাব করব, মানে রান্না করব পোলাওর সাথে খাওয়ার জন্য, তো আমি খুব বেশি ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করে নেব। কিমাটা যদি সুন্দরভাবে পারফেক্টলি করা যায় তাহলে কিন্তু এই কাবাবগুলো একটাও ভাঙবে না। কিমার মধ্যে কোনো রকম পানি থাকা যাবে না। মাংসটা আপনারা কিমা করার আগেই খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন, তাহলে আর আপনাদের কাবাবগুলো ভাঙবে না। তো আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এক এক করে সবকটা কাবাব উঠিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তো কড়াইতে প্রথমেই আমি কিছু তেল দিয়েছি। আর এই তেলটা আমার চিকেন ফ্রাই করেছিলাম সেই তেল, তাই একটু লাল দেখাচ্ছে। আর দিয়ে দিছি কিছু আস্ত গরম মসলা আর দিয়েছি বাটার। বাটার দিয়ে রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। বাটারটা গলে যাওয়ার পর আমি দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে দিয়েছি টক দই এবং লবণ। তো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা কাবাবগুলো। এরপর দিয়েছি আমি এখানে হুইপড ক্রিম, আপনারা চাইলে ডানো ক্রিমও দিতে পারেন। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে কাবাবগুলোর সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেক জাল করে দিয়েছি ঘন দুধ, টেস্টিং সল্ট আর কয়েকটা কাঁচামরিচ। আর এই তো আমার রান্না কমপ্লিট। এটা রুটি, পরোটা এবং পোলাওর সাথে খুব জমে যায়।